গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 9টা 10, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। আর এই দেখো বিছানার অবস্থা এইরকম। বিছানা এখনো গুছানো হয়নি, কিন্তু গুছাবো একটু পরে। আর আমি একটু আগেই ঘুম থেকে উঠলাম, 10 কি 15 মিনিট হলো। ঘুম কোনো মতেই ভাঙছে না, মনে হচ্ছে ঘুমিয়ে থেকে যায়, কিন্তু না, ঘুমালে হবে না, রান্নাঘরে কাজ আছে। আর কি বলতো, আমাদের ডিউটিটাও শুরু রান্নাঘর দিয়ে, আবার ডিউটিটাও শেষ হয় রান্নাঘর দিয়ে। এরকম হয় না তোমাদের সঙ্গে? লাইটটা দিই, অন্ধকার হয়ে আছে বুঝলে, কিছু চোখে দেখা যায় না। এই দেখো, পাউরুটি সেঁকে নিলাম, আর কড়াইয়ে সেঁকলাম আমি পাউরুটিটা আজকে। কেননা ওই যে কালকে চাটুটাতে ডিমের অমলেট করেছিলাম রাত্রে, একটু হয়ে আছে, বাসন ধোয়া হয়নি, তো থাক, কড়াইয়ের মধ্যেই সেঁকে নিলাম। এই যে এর এবার মিষ্টি আর খেজুর গুড়ের রস দেব। এই যে ঝাক্কাস টিফিন না আজকে, এটাই হচ্ছে টিফিন আজকে সকালের। এই দেখো বিছানা গুছানো হয়ে গেল। আর কি বলো তো, তোমাদের দাদাভাই বেরানোর আগে আগে না আমি এই কাজটা করে রাখার চেষ্টা করি। কেননা এই জায়গাটাই আমার মানে মেন জায়গা বলতে পারো, কারণ আমার তো সোফা টোপা এইসব জিনিস নেই, কি সোফাতে গিয়ে বসবে, সোফাটা গুছিয়ে রাখলেই হলো। আর বিছানাটাই যদি অগোছালো হয়ে থাকে, আর অগোছালো বিছানাতেই ওই বেরাবে, বাড়ি থেকে কেমন একটা লাগে না? তাই জন্য এই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ও বেরাবে, ভালোও লাগে, আমার মন থেকে অনেকটাই পজিটিভ পজিটিভ এনার্জি আসে। এই দেখো তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নিব। দুইবারে ভাজতে হবে মনে হচ্ছে আজকে মাছ, একবারে হবে না। তো এই দেখো স্নান করে নিয়েছি, বৃহস্পতিবারের পুজোও সেরে নিয়েছি। আর স্নান করার আগে এই দেখো এখানে জুতো ধুয়ে রাখি আমি প্রতিদিন, আর একটা জুতো পড়ে গেছে, একটা আছে। এই যে এই অবস্থা হয়েছে, জানি না তোলা যাবে কি, এই চালের ওপরে পড়েছে, বলতে পারছি না ঠিকঠাক। আর এই দেখো আমার জন্য খাবার বের করে নিয়েছি, পাউরুটি, মিষ্টি, আর এই যে খেজুর গুড়টা এর মধ্যে দিয়ে দিয়েছি। তো চলো খেয়ে নিবো। আর রান্না ওই সাইডে বসিয়ে দিয়েছি, সব ঝটাপট আজকে। সকালের খাবার খেলাম 11টার সময় আজকে। তো চলো, এরকম মাছ ভাজা হচ্ছে। এই তো সব মাছ ভাজা হয়ে গেল। চলো রান্না বান্না কমপ্লিট করে নিলাম। কি কি রান্না করলাম তোমাদেরকে এক ঝলক দেখিনি। এই দেখো এটা মাছের তেল দিয়ে আলু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি, বেশ ভালো লাগে জানো, এটা দিয়ে ভাত মাখিয়ে খেতে দুর্দান্ত লাগে। চলো জলটা বন্ধ করে আসি, জল ছেড়ে। এই কত জোরে গিটার আওয়াজ। আজকে রোদে যাওয়ার নেই, কেননা আজকে একটুও রোদ উঠেনি, আজকে শুধু ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। জল বন্ধ করে ওপরে চলে যাব। জুতোটা যে কিভাবে উঠাবো ওটাই টেনশন করছি, এমন চালে পড়লো, রাস্তা নেই ওই চালে উঠার। কাকে যে বলবো না কি করব, লাঠি নিব না কি নিব বুঝতে পারছি না জানো। নতুন জুতা, বেশি দিন হয়নি, এর আগের বার শীতে নিয়ে এসেছিলাম, তার পরাই তো হয়নি, শুধু 2 মাস পরেছিলাম, তারপরে তুলে রেখে দিয়েছিলাম। আবার এইবার বের করলাম তো একটা পড়ে গেল। তো বন্ধুরা তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে, এখন ঘড়ির কাঁটা 6টা 25 ঘরে। আর এই দেখো এখন আমি লাল চা বানিয়ে নিচ্ছি, থেতো করে আদা দিয়ে দিলাম। শীতকালে লাল চাটা খেতে ভালো লাগে আদা দিয়ে, আদা ছাড়া কিন্তু বেমানান চাটা। আর এই দেখো জল গরম করে নিয়েছি, চিনিও দিয়ে দিয়েছি, চিনির কৌটা রেখে দেবো এই সাইডে। চা পাতা দিতে আছে, চা পাতা দেওয়া হয়নি। আর বিস্কুট নিয়ে নিব, চলো বিস্কুটটা বের করি। দেখছো চায়ের বাটির হ্যান্ডেলটাও ধরে নিতে পারছি, যত আজকে মারাত্মক শীত পড়েছে। কালকে তোমাদেরকে বললাম আমাদের এলাকাতে শীত কমে গেছে, কোথায় কই, কালকে বলেছি, আর আজকে সূর্য মামা দেখা দিলেও না। আর আজকে ঠান্ডাতে মনে হচ্ছে কাঁপছি। এই যে এতটা মতো বেশিই হয়ে গেল। ভালো কালার এসেছে না চায়ের, লাল চায়ের? এই যে ভিজিয়ে রাখলাম না একটু, কালারটা বেশ আসলো। চলো বন্ধুরা ওই ঘরে যাওয়া যাক, এই চা জল বিস্কুট
বিছানার ভিতর ঢুকে যাব, কম্বলের তলায় পা ঢুকিয়ে চা খাওয়ার মজাটাই আলাদা। আর যদি এই চাটা কেউ করে দিত, সেই মজাটা তো 10 গুণ বেড়ে যেত। কিন্তু সেটা আর ভাগ্য নেই আমার, নিজেকেই নিজে করে খেতে হবে। এটাই এনজয় করি। চলো গাইস, হ্যাঁ, এই যে চা পানি খেয়ে যে বসে বসে একটু টিভি দেখবো, তারও কপাল নাই। তোমাদের দাদাভাই বলছে আমার জ্যাকেটটা এখন পর্যন্ত ভরোনি। এই দেখো, এই মোটু নামটাকে এখন ভরতে হবে। সবসময় সচরাচর পরা হয় না। যেদিন বেশি ঠান্ডা পড়েছিল, এর আগের দিন মেলা গেল, সেদিনই এই জ্যাকেটটা পরে গেছিল। তো ভরে রাখি না তো আবার ধুলো পড়বে, তখন আমাকেই আবার খাটনি করতে হবে ধুতে লেগে। তার থেকে না বাবা, জায়গার জিনিস জায়গাতে রেখে দিই, ঝামেলা মিটে যাবে। এটা যখন আমরা গ্যাংটক যাই না, তখন নিয়েছিল। গ্যাংটক গিয়েছিলাম জানো একবার, তখন তো ভিডিও করতাম না, তাই শেয়ার করা হয়নি। আবার কবে যেতে পারবো ভগবানই জানে। কি বলতো, পাহাড়ের ওপর দিয়ে গাড়িটা চলে, তখন একবারে মাথাটা সান করে আমার ঘুরে, এরকম অবস্থা হয়। দিয়ে আমি আর ওখানেই বলেছি, প্রতিজ্ঞা করেছি আর আমি যাব না, যদিও বা যাই সাইট সিন ঘুরবো না গাড়িতে করে। বাবা, পাহাড়ের ওপরে গাড়ি যাবে আর সাংঘাতিক কষ্ট বন্ধুরা। তাতে আমাদের মতো মানুষগুলো, সবার না, যারা গাড়িতে চাপলে কিছু সমস্যা হয় না, তাদের তো কোনো ব্যাপারই নেই। তো চলো বন্ধুরা, এখন সেরকম কাজ বাজ নেই, এখন বিছানাতে গিয়ে বসবো। আর রাত্রে রান্না বান্না দেরি আছে। রাত্রে আর কি রান্না হবে, ভাত হবে আর মাছ আছে দুপুরের, ব্যাস। রাত্রের শর্টকাট মেনু আমাদের। রুটি টুটি করলে একটু তরকারি করতে হয়, কিন্তু আমাদের রুটিটা মাঝে মধ্যে খাওয়া হয় জানো, সচরাচর খাওয়া হয় না। তো চলো, ভিডিওটা আজকের মতো এতটাই। কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে। আর তোমরা সবসময় ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না। টাটা।